হাই বন্ধুরা, আমি তোমাদের ডবগা বৌদি পায়েল। আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি গল্প নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের আউট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা। গ্রীষ্মের এক সকালে কলকাতা স্টেশন থেকে দীঘাগামী ট্রেন ছাড়ল। ট্রেনের কামরায় বসে আছে এক চমৎকার পরিবার। দিদি রিমা, তার স্বামী সৌরভ এবং তার 3 শালী সুমি, তৃষা আর মিষ্টি। রিমা দিদি 28 বছরের এক রূপবতী নারী, গৌরবর্ণ, সুঠাম গড়ন। তার বড় বড় চোখে যেন খিদের গভীরতা লুকিয়ে আছে। সৌরভ জামাইবাবু 32 বছরের সুদর্শন যুবক, ছিপছিপে শরীর, হাসির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ। সুমি বড় শালী, 25 বছরের শিক্ষিতা তরুণী, মাঝারি গড়নের হাসিখুশি মেয়ে। তৃষা মেজ শালী, 23 বছরের মিষ্টভাষী, একটু চঞ্চল ও দুষ্টু স্বভাবের। মিষ্টি হল ছোট শালী, 20 বছরের টুকটুকে ফর্সা মেয়ে, লাজুক স্বভাবের কিন্তু চোখে মুখে খাই ভাব। ট্রেন ছাড়তেই হালকা বাতাস বইতে লাগল। সৌরভ জানালার ধারে বসে আছে, পাশে রিমা। উল্টো দিকের সিটে 3 শালী। তৃষা খিলখিল করে হেসে বলল, জামাইবাবু, এবার কিন্তু আমাদের একদম ছাড়তে পারবেন না। পুরো দীঘা জুড়ে আপনাকে আমাদের গাইড হতে হবে কি? সৌরভ হাসল, তা তো হবেই। কিন্তু আমি তো দিদির স্বামী, তোমাদের জামাইবাবু, কোনো সমস্যায় ফেলবে না তো? সুমি চোখ টিপে বলল, আরে জামাইবাবু, আপনি তো আমাদেরও অনেক কাছের। আপনি যদি আমাদের একটু বাড়তি সময় দেন, তাহলে দিদিও কিছু মনে করবে না। রিমা হেসে বলল, ওরে, তোরা কি জামাইবাবুকে ভাগ করে নিতে চাস নাকি? মিষ্টি তখনও লাজুক মুখে চুপ করেছিল। সৌরভ তার দিকে তাকিয়ে বলল, এই লাজুক মেয়েটা কিছু বলবে না? মিষ্টি মুখ নিচু করে বলল, জামাইবাবু, আমি তোমার সবচেয়ে ছোট শালী। তাই আমাকে বেশি আদর করার জন্য আমার সঙ্গে বেশি সময় কাটাতে হবে। সৌরভ মনে মনে একটু অন্যরকম অনুভব করল। 3 শালীর দুষ্টুমিতে আনন্দ পেলেও কোথাও যেন এক রোমান্স কাজ করছে। আর বেশি বাকি নেই দীঘার সমুদ্র। ট্রেন ছুটে চলেছে, জানালা দিয়ে হালকা শীতল বাতাস গায়ে লাগছে। রিমা সৌরভের কাঁধে মাথা রেখে হালকা চোখ বুজে আছে। অন্যদিকে 3 শালী একে অপরের সঙ্গে ফিসফিস করে কি যেন বলছে। সৌরভ সেটা লক্ষ্য করলেও কিছু বলেনি। তৃষা হেসে বলল, জামাইবাবু, একটা কথা বলুন তো, দিদির সাথে বিয়ের আগে কি কখনো প্রেম করেছিলে গু? সৌরভ একটু চমকে গেলেও মজার ছলে বলল, আরে, তোমরা এত কিছু জানতে চাচ্ছ কেন? বিয়ের পর তো প্রেমেরই আরেক নাম সংসার। সুমি মুখ বাঁকিয়ে বলল, না না, সোজা উত্তর দিন। বিয়ের আগে কাউকে ভালো লেগেছিল? রিমা হেসে বলল, ওদের বলেই দাও, আমি কিছু মনে করব না। সৌরভ কৌশলী হাসি দিয়ে বলল, আচ্ছা, যদি বলি আমার সবচেয়ে বেশি ভালো লাগে 3 জনকে। তৃষা চোখ বড় বড় করে বলল, 3 জন মানে? সৌরভ হালকা শয়তানি হাসি দিয়ে বলল, তোমাদের 3 বোনকেই তো খুব ভালো লাগে। এই কথা শুনে 3 শালী একসাথে হেসে উঠল, কিন্তু কোথাও যেন একটা অন্যরকম আবেগ খেলে গেল। মিষ্টির গাল লাল হয়ে গেল, সে মুখ নিচু করল। সুমি মুচকি হেসে বলল, আপনার মিষ্টি কথায় কিন্তু আমরা ভুলব না। আপনি যদি সত্যি আমাদের পছন্দ করেন, তাহলে প্রমাণ দিতে হবে। সৌরভ একটু অবাক হয়ে বলল, প্রমাণ? কেমন প্রমাণ? তৃষা দুষ্টুমি করে বলল, দীঘায় পৌঁছে 3 জনের জন্য আলাদা আলাদা সারপ্রাইজ গিফট আনতে হবে। তারপর বুঝব আমাদের ভালোবাসা কেমন। সৌরভ মাথা চুলকে বলল, 3 জনের জন্য 3 রকম গিফট? উফ, কঠিন কাজ দিয়ে দিলে। মিষ্টি এতক্ষণ চুপ করেছিল, এবার হালকা হেসে বলল, কিন্তু জামাইবাবু, গিফট যেন সত্যি মন থেকে আসে। সৌরভ মিষ্টির চোখের দিকে তাকিয়ে বলল, মন থেকে আসবেই মিষ্টি। এইবার রিমা নরম গলায় বলল, বেশি বেশি যেন মন না চলে যায়। ট্রেন তখন শেষ স্টেশনের দিকে এগোচ্ছে। সৌরভ জানালার বাইরে তাকিয়ে ভাবল, এই দীঘা ভ্রমণ কি শুধু আনন্দের হবে, নাকি নতুন কোনো খেলা হবে? ট্রেন দীঘার কাছে চলে এসেছে। সাগরের হালকা গন্ধ হাওয়ায় মিশে গেছে। সৌরভ জানালা দিয়ে তাকিয়ে দেখছে, আর 3 শালী নিজেদের মধ্যে ফিসফিস করে হাসাহাসি করছে। তৃষা কানে কানে বলল, দিদিকে একটু ব্যস্ত রাখতে হবে, তাহলে আমরা জামাইবাবুর সঙ্গে একটু বেশি দুষ্টুমি করতে পারব। সুমি হেসে বলল, ঠিক আছে, আমি দিদিকে শপিংয়ে ব্যস্ত রাখব, তুই আর মিষ্টি কাজ চালাবি। সৌরভ বুঝতে পারছে ওরা কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কিছু বলল না। মুখে রহস্যময় হাসি রেখে বসে রইল। দীঘার একটা সুন্দর সমুদ্রের পাশের রিসোর্টে উঠেছে সবাই।
রুম ঠিক হতেই তৃষা দুষ্টুমি করে বলল, জামাইবাবু একটা কথা বলুন তো। যদি আপনাকে দিদির সাথে নয় আমাদের কারো সাথে এক রুমে থাকতে হতো, কাকে বেছে নিতেন? সৌরভ মুচকি হেসে বলল, তোমাদের তিনজনকেই তো ভালো লাগে, কিন্তু একজনকে বেছে নিতে বললে খুব কঠিন হয়ে যাবে। সুমি রাগ দেখিয়ে বলল, উফ, আপনার উত্তর শুনে তো মনে হচ্ছে আমাদের তিনজনকে একসাথেই দরকার তোমার খেলার মাঠে। সৌরভ কেমন যেন চুপ করে গেল। তিন শালির চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে, কিন্তু কোথাও যেন একটা অন্যরকম অনুভূতি তৈরি করছে। রিমা তখনও ঘর গোছাতে ব্যস্ত, তাই ব্যাপারটা খেয়াল করেনি। সৌরভ মিষ্টির দিকে তাকিয়ে দেখল, ওর গাল লাল হয়ে গেছে, আর চোখ দুটো কেমন যেন লজ্জায় নেমে গেছে। সন্ধ্যার সমুদ্র সেঁকতে সবাই একসাথে সেঁকতে হাঁটছে। হালকা বাতাসে রিমার আঁচল উড়ছে, আর তিন শালি নিজেদের মধ্যে কৌতুক করছে। তৃষা হঠাৎ বলল, জামাইবাবু, আমাদের একটা খেলার প্রতিযোগিতা করতে হবে। আমাদের তিনজনের কেউ একজন আপনার চোখ বন্ধ করে ধরে রাখবে, আর আপনি বলবেন কে ধরে রেখেছে। সৌরভ মজা পেল, এ তো সহজ ব্যাপার। সুমি প্রথমে পিছনে থেকে এসে চোখ বন্ধ করে দিল। সৌরভ একটু ভাবার ভান করে বলল, এটা সুমি হতে পারে। ঠিক। এবার তৃষা এলো, সৌরভ আবার ঠিক বলে দিল। শেষে এলো মিষ্টি। ওর হাতের স্পর্শ একটু নরম, একটু কাঁপা কাঁপা। সৌরভ কিছু বলল না, শুধু চুপ করে অনুভব করল। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ও মিষ্টি। মিষ্টি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল, লজ্জায় তার মুখ পুরো লাল হয়ে গেল। তৃষা হেসে বলল, উফ, জামাইবাবুর কাছে লুকানো যাবে না কিছুই। সৌরভের মনে হল মিষ্টির হাতের স্পর্শে কিছু একটা আলাদা অনুভূতি লাগছিল, কিন্তু সেটা কি সে নিজেও বুঝতে পারল না। রাত হয়ে গেছে। সৈকত থেকে সবাই ফিরে এসেছে হোটেলে। দিনের দুষ্টুমি আর আনন্দ শেষে সবাই ক্লান্ত, কিন্তু মনের ভেতরে এক অন্যরকম উত্তেজনা খেলা করছে। সৌরভ বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছে, হালকা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ এসে আস্তে করে চোখ বন্ধ করে দিল। সৌরভ মুচকি হেসে বলল, এ তো মনে হচ্ছে তৃষা। ভুল। সৌরভ একটু অবাক হল, তবে হাসি মুখে বলল, তাহলে সুমি? আবার ভুল। সৌরভ এবার একটু থমকে গেল। হাতের কোমল স্পর্শে বোঝা যাচ্ছে কে, কিন্তু সে ইচ্ছে করেই বলছে না। আস্তে করে হাত সরিয়ে নিল মিষ্টি। গালে হালকা লজ্জার আভা, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, আপনি তো সব জানতেন, তাই না? সৌরভ তাকিয়ে রইল। মিষ্টির চোখে একটা চঞ্চল ভাব, কিন্তু সেই চঞ্চলতার ভেতরে লুকিয়েছিল এক গভীর অনুভূতি। তুমি এত লাজুক কেন? সৌরভ হাসতে হাসতে বলল। মিষ্টি চুপ করেছিল, তারপর আস্তে করে বলল, আমি না কখনো ভাবিনি জামাইবাবুর সঙ্গে এমনভাবে মিশব গু। সৌরভ এক পা এগিয়ে এসে বলল, এভাবে মিশতে খারাপ লাগছে? মিষ্টি এক মুহূর্ত চুপ থেকে বলল, খারাপ লাগছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে গি। এই কথার মধ্যে কেমন যেন এক অন্যরকম আবেগ ছিল। সৌরভ কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর মিষ্টির কপালে হালকা বাতাসে উড়ে আসা চুলটা সরিয়ে দিল। মিষ্টি এক ঝটকায় দূরে সরে গেল। না। মিষ্টি দ্রুত চলে গেল রুমে। সৌরভ হালকা শ্বাস ফেলল। হয়তো সে যা অনুভব করছে মিষ্টিও সেটা অনুভব করছে। রাতে সবাই নিজেদের রুমে চলে গেছে। রিমা তখনও ঘুমায়নি, সৌরভকে দেখল বারান্দায় দাঁড়িয়ে আছে। কি ভাবছ? সৌরভ মৃদু হেসে বলল, কিছু না, তোমাদের তিন শালি তো বেশ দুষ্টু। রিমা হেসে বলল, উফ, আমি জানি ওরা খুব ফ্লার্ট করছে তোমার সাথে, কিন্তু সাবধান, বেশি মজা নিও না। সৌরভ হাসল, তুমি কি ঈর্ষা করছো? রিমা চোখ টিপে বলল, একটু হলেও করতে পারি, কিন্তু আমি জানি তুমি আমারই গু। সৌরভ রিমাকে কাছে টেনে নিয়ে কপালে একটা নরম চুমু দিল, কিন্তু তার মনে পড়ে গেল মিষ্টির মুখটা, লাল হয়ে যাওয়া গাল, নার্ভাস চোখ, আর সেই শেষ কথাটা, মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে গি। রাত গভীর হয়ে এসেছে। হোটেলের বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক অদ্ভুত মায়া ছড়াচ্ছে। সবাই যার যার ঘরে চলে গেছে, কিন্তু সৌরভের মনে যেন কিছু একটা খচখচ করছে। সে বারান্দায় দাঁড়িয়ে আছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে। হঠাৎ পেছন থেকে আস্তে আস্তে দরজা খুলে কেউ বেরিয়ে এলো। সৌরভ তাকিয়ে দেখল মিষ্টি। মিষ্টি ধীরে ধীরে বারান্দায় এলো, চোখ দুটো অন্যমনস্ক। সৌরভ কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকল। ঘুমোওনি এখনো? সৌরভ আস্তে করে জিজ্ঞেস করল। মিষ্টি একটু কেঁপে উঠে বলল, ঘুম আসছিল না, সমুদ্রের শব্দ শুনতে ইচ্ছে করছিল গু।
সৌরভ মৃদু হাসল, আমারও ঠিক তাই। সমুদ্রের ঢেউয়ের মাঝে কেমন যেন মনের কথা লুকিয়ে থাকে, তাই না? মিষ্টি কিছু বলল না, শুধু ঢেউয়ের দিকে তাকিয়ে থাকল। বাতাস ওর চুল উড়িয়ে দিচ্ছিল। সৌরভ হালকা গলায় বলল, মিষ্টি, আজ সকালে তুমি একটা কথা বলেছিলে, মনে আছে? মিষ্টি ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকাল। চোখে এক অদ্ভুত আবেগের ঝিলিক। কি কথা? তুমি বলেছিলে মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে গি। মিষ্টি এবার চোখ নামিয়ে নিল, সামান্য কাপা গলায় বলল, হয়তো তাই। সৌরভ এক ধাপ এগিয়ে গেল, একদম কাছে গিয়ে দাঁড়াল। এত কাছে যে মিষ্টির নিঃশ্বাসের উষ্ণতা পর্যন্ত টের পাওয়া যাচ্ছে। তুমি কি চাও এটা বদলাক? সৌরভ আস্তে করে বলল। মিষ্টি এক মুহূর্ত চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, আমি জানি না, কিন্তু মনে হয় কিছু একটা হচ্ছে যা হওয়া উচিত না গে। সৌরভ ওর চোখের দিকে তাকিয়ে থাকল। কিছু বলল না, শুধু অনুভব করল এই মুহূর্তটা যেন আটকে গেছে সময়ের মধ্যে। হঠাৎ দূর থেকে তৃষার গলা শোনা গেল, মিষ্টি, কোথায় গেলি? মিষ্টি দ্রুত সরে গেল, চোখে লজ্জা আর অপরাধবোধ মিশে আছে। সৌরভ শুধু তাকিয়ে থাকল, অনুভব করল বুকের মধ্যে এক অজানা স্পর্শ খেলে যাচ্ছে। রাত কেটে গেল, কিন্তু সৌরভের ঘুম এলো না। চোখ বন্ধ করলেই মনে পড়ছে মিষ্টির সেই চাহনি, একটা ভয় মেশানো আকর্ষণ, যেন সে নিজেকেই প্রশ্ন করছে, এটা কি ঠিক? পরের দিন সকালে সবাই সেকতে বেড়াতে বের হল। সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটছে সবাই, ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে। রিমা আর সুমি সামনের দিকে হাঁটছে, আর তৃষা কোনো একটা দোকানে দামাদামি করছে। সৌরভ একটু পিছনে পড়ে গেল, পাশে মিষ্টি। তুমি এত চুপচাপ কেন? সৌরভ ধীর গলায় জিজ্ঞেস করল। মিষ্টি তাকালো না, শুধু বলল, কিছু না। হঠাৎ করেই কেমন যেন লাগছে গি। সৌরভ এক পা এগিয়ে গেল, ওর হাতের খুব কাছে এসে হাঁটতে লাগল, আমাকে এড়িয়ে যাচ্ছ? মিষ্টি এবার থেমে দাঁড়াল, ঢেউ এসে ওর পায়ের কাছে আছড়ে পড়ল। ঠান্ডা বাতাস ওর চুল উড়িয়ে দিল। সে আস্তে করে বলল, আমি জানি না আমার উচিত কি আর অনুচিত কি গু। সৌরভ কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে করে মিষ্টির কাঁধ ছুঁয়ে বলল, তোমার যদি মনে হয় কিছু ভুল হচ্ছে, তাহলে আমি সরে যাব। মিষ্টি দ্রুত মুখ তুলে তাকাল, না, আমি চাই না আপনি সরে যান। একটা মুহূর্ত কেটে গেল, দুজনেই চুপ। মিষ্টি যেন নিজের কথার মানে বুঝতে পারছিল না, কিন্তু ওর চোখ বলে দিচ্ছিল সব। সৌরভ ধীরে ধীরে বলল, তাহলে তুমি কি চাইছো মিষ্টি? মিষ্টির ঠোঁট কাঁপল, ওর চোখের কোণে অদ্ভুত আবেগ জমে উঠল। হঠাৎ করে সে এক পা এগিয়ে এসে সৌরভের বুকে মাথা রাখল। সৌরভ অনুভব করল ওর কাঁপুনি, ওর শ্বাস প্রশ্বাসের তীব্রতা। ও আস্তে করে ওর চুলে হাত রাখল। আমি জানি না, কিন্তু এভাবে থাকতে ভালো লাগছে গি। মিষ্টির গলাটা যেন কেঁপে উঠল। সৌরভ ওর মাথার উপর নিজের থুতনি রাখল, চোখ বুঝল। এই মুহূর্তটা যেন সময়ের বাইরে কোথাও আটকে গেছে। দূরে সমুদ্র গর্জন করছে, কিন্তু তাদের ভেতরের ঝড়ের চেয়েও সেটা যেন কিছুই না। সৌরভের বুকে মাথা রেখে মিষ্টি অনুভব করছে একটা অদ্ভুত উষ্ণতা, একটা নিরাপত্তা, একটা টান যা সে কখনোই অনুভব করেনি। বাতাসে লবণের গন্ধ, সমুদ্রের গর্জন, সব মিলিয়ে যেন একটা অন্যরকম আবেশ তৈরি হয়েছে। সৌরভ ধীরে ধীরে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিল। মিষ্টি চোখ বন্ধ করল, যেন সে এই মুহূর্তটাকে দীর্ঘায়িত করতে চায়। আমরা কি ভুল করছি? মিষ্টি ফিসফিস করে বলল। সৌরভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, ভুল? অনুভূতি কি কখনো ভুল হয়? মিষ্টি এবার মুখ তুলে তাকাল। ওর চোখের গভীরে এক ধরনের ভয় আর আকর্ষণ মিশে আছে। সৌরভের হাত মিষ্টির কোমরের কাছে এসে থেমে গেল। ওরা দুজনেই জানে এই মুহূর্তটা আর আটকে রাখা যাবে না। সৌরভ আস্তে করে মিষ্টির গালে হাত রাখল। মিষ্টি একটুও সরে গেল না, বরং তার নিঃশ্বাস আরও দ্রুত হল। এক পা এগিয়ে এসে সৌরভ তার কপালে হালকা একটা চুমু দিল। মিষ্টি চোখ বন্ধ করে ফেলল, যেন সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছে। তারপর মিষ্টি ধীরে ধীরে মুখ তুলে আনল, ঠোঁটগুলো একসাথে জড়ো হল। সৌরভ ওর শ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিল। ঠিক তখনই দূর থেকে তৃষার চিৎকার শোনা গেল, মিষ্টি তুই কোথায়? মিষ্টি সঙ্গে সঙ্গে দূরে সরে গেল, চোখ বড় হয়ে গেছে, যেন বাস্তবে ফিরে এসেছে হঠাৎ করে। সৌরভও এক ধাক্কায় যেন নিজেকে সরিয়ে ফেলল। মিষ্টি কোনো কথা না বলে ছুটে চলে গেল বন্দের দিকে, আর সৌরভ দাঁড়িয়ে রইল সমুদ্রের সামনে, মনে এক অদ্ভুত ঝড় নিয়ে। রাত গভীর হয়েছে।
হোটেলের চারপাশ নিস্তব্ধ, শুধু সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সৌরভের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনে অদ্ভুত এক টান, এক দ্বন্দ্ব। আমি কি ভুল করছি? নিজেকেই প্রশ্ন করছিল সে। হঠাৎ পেছন থেকে ধীরে ধীরে দরজা খুলে গেল। সৌরভ ঘুরে তাকিয়ে দেখল মিষ্টি। মিষ্টি আস্তে করে দরজা বন্ধ করল, চারপাশে শুধুই চুপচাপ। ওর পরনে হালকা ঢিলেঢালা নরম রঙের রাতের পোশাক, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে যেন ঘুম আর অজানা আবেগের ছোঁয়া। সৌরভ কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মিষ্টি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, এতটাই কাছে যে তাদের নিঃশ্বাস একসঙ্গে মিশে যাচ্ছে। তুমি ঘুমোওনি? মিষ্টির কাঁপা কাঁপা স্বর। সৌরভ ধীরে বলল, ঘুম আসেনি। তুমি? মিষ্টি এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর ফিসফিস করে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমার কাছাকাছি আসতে ইচ্ছে করছে গি। সৌরভের বুকের ভেতর ধুকপুক শুরু হল। সে হাত বাড়িয়ে মিষ্টির গালে আলতো ছোঁয়া দিল। মিষ্টি চোখ বন্ধ করল, যেন সে নিজেকে সেই স্পর্শের মধ্যে হারিয়ে ফেলছে। সৌরভের আঙুল ধীরে ধীরে ওর চিবুক ছুঁয়ে নামতে লাগল, গলার কাছে এসে থেমে গেল। মিষ্টির নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। আমি জানি না এটা ঠিক না ভুল, মিষ্টি ফিসফিস করে বলল, কিন্তু তোমার ভালোবাসা না নিয়ে কোথাও যাব না। সৌরভ এবার ওর কোমরের কাছে হাত রাখল, খুব আস্তে করে, যেন অনুমতি চাইছে। মিষ্টি শিহরিত হয়ে তার দিকে তাকালো, চোখে একসঙ্গে ভয়, লজ্জা আর অদ্ভুত এক আকর্ষণ খেলা করছে। ধীরে ধীরে মিষ্টি নিজেকে ছেড়ে দিল, ওর কপাল এসে ঠেকল সৌরভের কপালে। সৌরভ আস্তে করে বলল, তুমি চাইলে আমি থেমে যাব। শুধু একবার বলো। মিষ্টি কোনো কথা বলল না, শুধু ওর হাতটা সৌরভের বুকে রাখল, ধীরে ধীরে আঙুলগুলো শক্ত করে ধরল তার শার্টের কাপড়। তারপর একটা মুহূর্ত স্থির হয়ে রইল। দুজনের মধ্যকার দূরত্বটা আর থাকল না। সমুদ্রের গর্জন আরও তীব্র হয়ে উঠল, বাতাস আরও উষ্ণ হয়ে গেল। সমুদ্রের গর্জন, রাতের বাতাস আর নিস্তব্ধ হোটেলের ঘর, সময় যেন থমকে গেছে। সৌরভ আর মিষ্টি একে অপরের এতটাই কাছে যে তাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই। মিষ্টির কপাল ঠেকিয়ে রেখেছে সৌরভের কপালে, নিঃশ্বাস দ্রুত হয়ে এসেছে। সৌরভের আঙুল ধীরে ধীরে ওর গাল ছুঁয়ে নামতে লাগল, গলার কাছে এসে থেমে গেল। মিষ্টি কাপা গলায় বলল, এই মুহূর্তে সবকিছু ভুলে যেতে ইচ্ছে করছে গি। সৌরভ আস্তে করে বলল, তুমি খুব মজা পাচ্ছ, তাই তুমি আমায় আটকে রাখছ না গু। মিষ্টি চোখ তুলে তাকালো, এক অনিশ্চয়তা আর আকর্ষণ মেশানো দৃষ্টিতে। তারপর খুব ধীরে সৌরভ ওর কোমরের চারপাশে হাত রাখল, ওকে কাছে টেনে নিল আরও একটু। মিষ্টি একটুও সময় নষ্ট করল না, বরং ওর আঙুল সৌরভের শার্টের কাপড়টাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। সৌরভ ওর চিবুকটা দুয়াঙ্গুলের ফাঁকে ধরে আস্তে করে মুখটা উঁচু করল। মিষ্টির ঠোঁট একটু ফাঁকা, নিঃশ্বাস ভারী, চোখে একসঙ্গে ভয় আর আকাঙ্ক্ষার মিশ্রণ। সৌরভ আস্তে করে ওর গালে ঠোঁট ছোঁয়ালো, একটা নরম, শিহরণ জাগানো অনুভূতি। মিষ্টি কেঁপে উঠল, কিন্তু দূরে সরে গেল না, বরং চোখ বন্ধ করে আরও গভীরভাবে অনুভব করল সেই স্পর্শ। সৌরভ এবার ওর ঘাড়ের কাছে মুখ নামালো, হালকা শ্বাস ফেলল, আর মিষ্টি নিঃশ্বাস আটকে ফেলল, যেন সে নিজেকেই হারিয়ে ফেলছে। একটা মুহূর্তের জন্য মনে হলো এই রাতের বাইরে আর কিছুই নেই। কোনো সম্পর্কের বাঁধনও নেই, কোনো নিয়ম নেই, শুধু একটা টান যা না চাইলেও তাদের একে অপরের দিকে টেনে নিচ্ছে। মিষ্টির আঙুল সৌরভের হাতে এসে ঠেকল, ধীরে ধীরে ওর হাতের ভেতর হাতটা রেখে দিল। সৌরভ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোমার কষ্ট হলে আমি এখুনিই থামব। বলো মিষ্টি। মিষ্টি কোনো কথা বলল না, শুধু আরও একবার সৌরভের দিকে এগিয়ে এলো। ওর কাপা কাপা ঠোঁট সৌরভের গলার কাছ ছুঁয়ে গেল, নিঃশ্বাসের উষ্ণতা আরও চূড়ান্ত রূপে অনুভূত হল। সমুদ্রের গর্জন আরও গভীর হয়ে উঠল। সময়ের সীমা যেন মুছে গেল, তারা দুজনই ধীরে ধীরে ডুবে গেল এক নিষিদ্ধ অনুভূতির অতল গহ্বরে। সমুদ্রের গর্জন গভীর থেকে গভীরতর হচ্ছে, ওরা দুজনই হৃদস্পন্দনের প্রতিধ্বনি হয়ে উঠেছে। মিষ্টি আর সৌরভ এতটাই কাছে যে তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। সৌরভ ধীরে ধীরে মিষ্টির গাল ছুঁয়ে ওর চিবুকটা উঁচু করল, গভীর চোখে তাকালো ওর দিকে। মিষ্টি কাপা কাপা শ্বাস ফেলল, ওর দৃষ্টি একদিকে তীব্র আকর্ষণের, অন্যদিকে এক অনিশ্চয়তার। আমি জানি না এটা কোথায় নিয়ে যাবে, কিন্তু এখনই যদি থেমে যাই মনে হবে কিছু অপূর্ণ থেকে গেল, মিষ্টি ফিসফিস করে বলল। সৌরভের ঠোঁটের কোণে এক নরম হাসি খেলে গেল। তাহলে আজ রাতে আর থামব না, সে মৃদু স্বরে বলল। সৌরভ আস্তে করে ওর কপালে একটা চুমু দিল।
মিষ্টি চোখ বন্ধ করল, সেই স্পর্শের প্রতিটি মুহূর্ত যেন ওর শরীর মনে গেঁথে যাচ্ছে। সৌরভ এবার ওর গলার কাছে মুখ নামালো, ওর ঘাড়ের গাঢ় সুঘ্রাণ অনুভব করল। মিষ্টির শরীরটা হালকা শিহরিত হয়ে উঠল, ওর দুই হাত সৌরভের কাঁধ আঁকড়ে ধরল। সৈকতের বাতাসে ওর চুল উড়ে এসে সৌরভের মুখ ছুঁয়ে যাচ্ছে। সৌরভ সেই চুল সরিয়ে নিয়ে ওর গালের উপর আঙুল বুলিয়ে দিল, এক গভীর আকর্ষণের পরশে। মিষ্টি এবার ধীরে ধীরে চোখ খুলল, সৌরভের চোখে চোখ রাখল। এই দৃষ্টিতে কিছু ছিল না বলা কথা, না বলা অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সৌরভ ধীরে ধীরে মিষ্টির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি চাইলে আমি সারা রাত এভাবেই থাকতে পারি। মিষ্টির গাল রঙিন হয়ে উঠল, ওর শ্বাস যেন আটকে এলো। থেমো না ঘে, মিষ্টি বলল এক অদ্ভুত আবেগময় কাপা কণ্ঠে। সৌরভ ওর কোমরের চারপাশে হাত রাখল, ওকে আরও কাছে টেনে নিল। সমুদ্রের ঢেউ উঁচু হয়ে উঠল, বাতাস যেন তাদের স্পর্শের তাপ টের পাচ্ছে। সমুদ্রের গর্জন, রাতের নীরবতা আর বাতাসের শীতল ছোঁয়া, সব মিলিয়ে মুহূর্তটা যেন বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি কোথাও আটকে আছে। সৌরভের হাত ধীরে ধীরে মিষ্টির হাতের ভেতর জড়িয়ে গেল। মিষ্টি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল, যেন এই মুহূর্তটাকে অনুভব করতে চায় সম্পূর্ণভাবে। তুমি চাইলে আমি থেমে যাব গো, সৌরভের আস্তে গলায় বলল। মিষ্টি ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি আবছা, কোনো দ্বিধা নেই, নেই কোনো বাধা। মিষ্টি বলল, থামতে বললে কি তুমি থামতে পারবে? ওর গলায় এক অদ্ভুত নরম কাঁপুনি। সৌরভ কিছু বলল না, শুধু ওর মুখের খুব কাছে দাঁড়াল। নিঃশ্বাসের উষ্ণতা মিষ্টির ত্বকে ছুঁয়ে যাচ্ছে। মিষ্টি হাতের আঙুল শক্ত করে সৌরভকে আঁকড়ে ধরল। সৌরভ ওর কপালে আলতো একটা চুম্বন দিল, ওর চোখের পাপড়িগুলো কেঁপে উঠল তখন। ধীরে ধীরে সৌরভ ওর গাল বুলিয়ে নামালো, ঠোঁটের খুব কাছাকাছি এসে থেমে গেল। মিষ্টি শিহরিত হয়ে চোখ বন্ধ করল, ওর ঠোঁট হালকা কেঁপে উঠল। তারপর সৌরভ খুব আস্তে করে ওর ঠোঁটে ছুঁয়ে দিল নিজেকে। একটা বিদ্যুৎ খেলে গেল মিষ্টির শরীর বেয়ে। যেন এটাই ছিল সেই মুহূর্ত যার অপেক্ষায় এতদিন ওরা দুজনেই ভেবেছিল। সমুদ্রের ঢেউ আরও উত্তাল হয়ে উঠল। মিষ্টির হাত আবারও ধীরে ধীরে সৌরভের পিঠে ওর হাতের আঙুল শক্ত করে আঁকড়ে ধরল। সৌরভ ওকে আরও কাছে টেনে নিল, মিষ্টি আর নিজেকে ধরে রাখতে পারল না। এই মুহূর্তে কোনো ভুল সঠিকের বিচার নেই, নেই কোনো পিছুটান। আজকের এই রাত ভোর হওয়ার আগেই যে আর রুমে চলে গেলা। সকাল হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে, কিন্তু সৌরভ আর মিষ্টির মনে এখনও রাতের আবেশ রয়ে গেছে। তারা কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখের ভাষা বলে দিচ্ছে কিছু একটা বদলে গেছে। সকালবেলা হোটেলের খাবারের টেবিলে সবাই বসেছে। রিমা, সুমি, তৃষা, তারা দারুণ মুডে আছে, দীঘার সকালে সমুদ্র দেখতে বের হবে বলে। কিন্তু মিষ্টি একটু চুপচাপ। সৌরভ মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে, কিন্তু ওর চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে। তৃষা খেয়াল করল মিষ্টির চুপচাপ ভাব। এই মিষ্টি, তুই এত গম্ভীর কেন? রাতে ঠিকমতো ঘুম হয়নি নাকি? মিষ্টি চমকে উঠল। না তো, ঠিকই ঘুমিয়েছি। সৌরভ চায়ের কাপে চুমুক দিতে দিতে তৃষার কথা শুনে একটু থমকে গেল। সুমি মুচকি হেসে বলল, হয়তো স্বপ্নে কিছু দেখেছে, তাই এমন চুপচাপ। রিমা মজা করে বলল, হতে পারে, তবে দীঘার জোয়ার ভাটা নিয়ে ভাবতে বসলে কিন্তু মজা মাটি হয়ে যাবে। সবাই হেসে উঠল, শুধু সৌরভ আর মিষ্টি ছাড়া। তাদের মনে হচ্ছিল তারা একটা এমন কিছু লুকিয়ে রেখেছে যা কেউ জানে না। সকালে সবাই সেঁকতে গেল। ঢেউয়ে পা ভিজিয়ে, ঝিনুক কুড়িয়ে একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে। তৃষা দুষ্টুমি করে বলল, জামাইবাবু, আপনি এত সিরিয়াস কেন? আমাদের সঙ্গে মজা করুন না। সৌরভ মৃদু হেসে বলল, আমি তো আছি। বলো, কি করব? সুমি বলল, ঠিক আছে, সবাই মিলে একটা খেলা খেলি। কি খেলা? রিমা জানতে চাইল। তৃষা বলল, আমরা একে অপরকে প্রশ্ন করব, আর সত্যি উত্তর দিতে হবে। যদি না দিতে পারো তবে ঢেউয়ে গিয়ে ডুব দিতে হবে। মিষ্টি একটু অস্বস্তিতে পড়ল। সৌরভও বুঝতে পারল এই খেলা বিপজ্জনক হয়ে যেতে পারে। সুমি প্রথমে সৌরভকে জিজ্ঞেস করল, জামাইবাবু, আপনি আমাদের 3 বোনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন? সৌরভ একটু চুপ করে থাকল, তারপর হাসি মুখে বলল, আমি তো 3 জনকেই ভালোবাসি। তৃষা চেঁচিয়ে বলল, আরে না, এটা তো ডিপ্লোম্যাটিক উত্তর হলো। ঠিক করে বলুন। সৌরভ মিষ্টির দিকে এক ঝলক তাকিয়ে বলল, তোমরা সবাই স্পেশাল, কিন্তু তৃষার দুষ্টুমি, সুমির বুদ্ধি আর মিষ্টির লাজুক হাসি, 3টেই আমার খুব পছন্দ। মিষ্টির গাল লাল হয়ে গেল।
ও কিছু না বলে পেছনে সরে গেল, যেন এই আলোচনায় সে থাকতেই চায় না। রিমা হাসল, ওয়াও, বেশ ভালো করে সামলে নিলে। তবে তোমার পরীক্ষা এখানেই শেষ না। তৃষা দুষ্টুমি করে বলল, ঠিক আছে, এবার মিষ্টিকে প্রশ্ন করা হোক। মিষ্টি চমকে উঠল, আমাকে কেন? সুমি হাসতে হাসতে বলল, তুই জামাইবাবুকে সবচেয়ে বেশি ভয় পাস, তাই তোর জন্য কঠিন প্রশ্ন। মিষ্টির মন কাঁপতে লাগল। সে জানে এই খেলা চালিয়ে গেলে হয়তো কিছু বেরিয়ে আসতে পারে, যা সে চায় না। তৃষা চোখ টিপে বলল, মিষ্টি, তুই কি কখনো কাউকে লুকিয়ে ভালোবেসেছিস? মিষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল কথাটা শুনে। সৌরভও এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেল। মিষ্টি দ্রুত উঠে দাঁড়াল, আমি খেলব না বলেই সে দৌড়ে সৈকতের দিকে চলে গেল। সবার মুখ হা হয়ে গেল। রিমা অবাক হয়ে বলল, ওর কি হলো? সৌরভ তাকিয়ে দেখল, মিষ্টি সৈকতের ধারে গিয়ে ঢেউয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওর চুল বাতাসে উড়ছে। সৌরভ গভীরভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। সৈকতের ধারে একলা দাঁড়িয়ে আছে মিষ্টি। ঢেউ এসে ওর পায়ের চারপাশে ঘুরে ফিরে যাচ্ছে, কিন্তু সে যেন কোনো অনুভূতিই করতে পারছে না। বুকের ভেতর কিছু একটা চেপে বসেছে, একটা অদ্ভুত কষ্ট, একটা ভয় আর একটা আকাঙ্ক্ষা। সৌরভ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। মিষ্টির মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে একরাশ প্রশ্ন, কেন পালিয়ে এলে মিষ্টি? মিষ্টি একবারও পেছন ফিরে তাকালো না, শুধু চোখ বন্ধ করে শ্বাস নিল। তুমি কি আমাকে এড়িয়ে চলছ? সৌরভ একটা নরম গলা করে বলল। মিষ্টি এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। ওর চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আমি জানি না আমি কি করছি বা কি বলা উচিত। ও ব্যথিত ভাব নিয়ে বলল, যেন কথাগুলো বের করে আনতে কষ্ট হচ্ছে। সৌরভ কিছু না বলে অপেক্ষা করল। মিষ্টি ধীরে ধীরে বলল, আমি তো এমনটা চাইনি। আমি কখনো চাইনি আমার ভালোবাসার অনুভূতি এমন হয়ে উঠুক। সৌরভ একটু এগিয়ে এলো, ওরা কাঁধের কাছাকাছি দাঁড়াল। কোনো অনুভূতি মিষ্টি? মিষ্টি এবার কাপা গলায় বলল, আমি জানি না এটা ভালোবাসা কিনা, নাকি শুধুই একটা আবেগের ভুল। কিন্তু আমি যখন তোমার কাছাকাছি থাকি, তখন সব কিছু গুলিয়ে যায়। আমি বুঝতে পারি না আমি কি চাই আর কি এড়িয়ে যেতে চাই। ওর চোখ থেকে এবার সত্যিই জল গড়িয়ে পড়ল। সৌরভের বুকের মধ্যে কিছু একটা ধাক্কা খেল। তাহলে তুমি কি চাও মিষ্টি? মিষ্টি এবার সৌরভের চোখে তাকাল। আমি চাই তুমি আমার কাছে থাকো সারা জীবন। কিন্তু আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। সৌরভ হতবাক হয়ে গেল। মিষ্টি মুখ নিচু করল, আমি জানি এটা অন্যায়। আমি জানি এটা হতে পারে না। তুমি আমার দিদির স্বামী। আমি তোমার জন্য অনুভব করতে পারি না এটা। কিন্তু তবু কেন মনে হয় তোমার কাছে এলেই সব ঠিক হয়ে যাবে? সৌরভ মিষ্টির হাতটা ধরে ফেলল, ওকে কাছে টেনে নিল। তুমি একা নও মিষ্টি। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু এটাও জানি এই টান অস্বীকার করা সম্ভব নয়। দীঘার দিনগুলো যেন দ্রুত কেটে যাচ্ছে, কিন্তু সবার মধ্যে একটা পরিবর্তন এসেছে। সৌরভ আর মিষ্টির চোখে চোখ পড়লেই যেন এক অদ্ভুত স্রোত বয়ে যায়, কিন্তু তারা কিছু বলছে না। অন্যদিকে সুমি আর তৃষা তাদের চিরচেনা দুষ্টুমিতে মেতে আছে, আর রিমা নিশ্চিন্ত মনে ভাবছে, এই ছুটিটা তাদের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। সকালবেলা সবাই সৈকতে নেমেছে। ঢেউ এসে পায়ের গোড়ালি ছুঁয়ে যাচ্ছে, সূর্যের আলো জ্বলে পড়ে চকচক করছে। এবার কিন্তু জলকেলি হবে, তৃষা চিৎকার করে বলল। সুমি আর রিমা হেসে তৃষার দিকে পানি ছিটিয়ে দিল। সৌরভ আর মিষ্টি একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু সুমি জামাইবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি এভাবে একা দাঁড়িয়ে থাকবেন না, আমাদের সঙ্গে আসুন। সৌরভ মিষ্টির দিকে একবার তাকাল। মিষ্টি একটু ইতস্তত বোধ করল, কিন্তু তৃষা দৌড়ে এসে ওর হাত ধরে টান দিল, তুই কি ভাবছিস? আয়, আজ তোকে সমুদ্রে ভিজিয়ে ছাড়ব। সবাই একসাথে নেমে পড়ল জলে। রিমা আর সৌরভ একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ তৃষা বলল, জামাইবাবুকে টেনে আনতে হবে। সুমি হেসে বলল, ঠিক আছে, আমি ওর পা টেনে ধরে ফেলি, তুই ধাক্কা দে। সৌরভ কিছু বোঝার আগেই তৃষা আর সুমি মিলে ওকে জলে ফেলে দিল। আরে, এভাবে আমাকে ফেলে দিলে? সৌরভ হেসে উঠে বলল। রিমাও হেসে বলল, এটাই তো মজা, তুমি সবসময় সিরিয়াস হয়ে থাকো। মিষ্টি একটু দূরে দাঁড়িয়েছিল, হাসছিল ঠিকই, কিন্তু ওর চোখে অন্যরকম একটা ভাব ছিল। সৌরভ হঠাৎ মিষ্টির দিকে তাকালো, তারপর দুষ্টুমি করে বলল, মিষ্টিকে তো এখনো পানি লাগানো হয়নি। তৃষা চেঁচিয়ে উঠল, ঠিক, চলো সবাই মিলে মিষ্টিকে ভিজিয়ে দিই। মিষ্টি ভয় পেয়ে দৌড় দিল, না না, আমাকে ধরিস না। কিন্তু তৃষা আর সুমি মিলে ওকে পানি ছিটিয়ে ভিজিয়ে দিল।
সৌরভও একটু পানি ছিটিয়ে দিল মিষ্টির দিকে, কিন্তু সেটা দেখে মিষ্টির চোখে এক অদ্ভুত ঝিলিক খেলে গেল। ও চুপচাপ সৌরভের দিকে তাকিয়ে রইল, যেন এই ছোঁয়াটুকুর জন্য মিষ্টি অপেক্ষায় ছিল। সন্ধ্যাবেলায় সবাই দীঘার বাজারে বের হল। ঝিনুকের গয়না, হাতের বালা, শঙ্খ সবকিছু দেখে মেয়েরা দারুণ খুশি। সৌরভ ৩ শালির জন্য ৩টা আলাদা আলাদা গিফট কিনল। সুমি পেল ঝিনুকের একটা সুন্দর নেকলেস, তৃষা পেল হাতে পরার চমৎকার সাদা বালা, আর মিষ্টি পেল একটা ছোট্ট মুক্তোর দুল। মিষ্টি অবাক হয়ে বলল, আমার জন্য এটা? সৌরভ হাসল, হ্যাঁ, দেখলাম এটা তোমার জন্য একদম পারফেক্ট হবে গু। মিষ্টি কিছু বলল না, শুধু মুক্তোর দুলটা হাতে নিয়ে দেখল। ওর ঠোঁটের কোণে এক বিন্দু হাসি ফুটে উঠল, কিন্তু চোখের ভেতর এক অন্যরকম অনুভূতি খেলা করছে। সুমি খেয়াল করল সৌরভ আর মিষ্টির মাঝে যেন এক অদৃশ্য কিছু আছে। তৃষা বলল, জামাইবাবু, আপনি কিন্তু খুব ভালো, সবাইকে আলাদা আলাদা গিফট দিলেন। সৌরভ মুচকি হেসে বলল, তোমাদের মতো শালি পেয়ে তো আমার জীবনই রঙিন হয়ে গেছে। দীঘার শেষ রাত। সমুদ্রের বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা লেগে আছে, যেন কিছু একটা শেষ হয়ে আসছে, আবার কিছু একটা শুরু হতেও চলেছে। রাতের খাবার শেষ করে সবাই হোটেলের ব্যালকনিতে বসে গল্প করছে। তৃষা আর সুমি মজা করছিল, রিমা সৌরভের কাঁধে মাথা রেখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু মিষ্টি, সে একটু দূরে একা দাঁড়িয়েছিল, সমুদ্রের দিকে চেয়ে। সৌরভ খেয়াল করছিল, কিন্তু প্রকাশ করছিল না। সবাই গল্পে মগ্ন থাকলেও সৌরভের মন পড়েছিল মিষ্টির দিকে। কিছু একটা বলার আছে ওর, কিছু একটা লুকিয়ে আছে সেই নরম চোখের আড়ালে। সৌরভ ধীরে ধীরে উঠে গিয়ে মিষ্টির পাশে দাঁড়াল। সবাই মজা করছে, আর তুমি এখানে একা? মিষ্টি চুপ। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, কাল সকালেই তো চলে যাব। জানো, দীঘা এত সুন্দর আগে কখনো মনে হয়নি গি। সৌরভ মৃদু হাসল, হয়তো জায়গাটা বদলায়নি, শুধু আমাদের অনুভূতিগুলো বদলে গেছে গিউ। মিষ্টি এবার চোখ তুলে তাকালো, তোমার মনে হয় বদলেছে? সৌরভ এক মুহূর্তের জন্য চুপ করে থাকল, তারপর সত্যিটা স্বীকার করল, হ্যাঁ, বদলেছে গিউ। শেষ হয়ে যাওয়া নাকি নতুন কিছু শুরু? মিষ্টি এবার একদম কাছে এসে দাঁড়াল। চারপাশে সাগরের গর্জন, বাতাসের ছোঁয়া, আর তাদের নিঃশ্বাসের শব্দ। আমরা কি ভুল করেছি? মিষ্টি কপা গলায় বলল। সৌরভ ধীরে বলল, ভুল? অনুভূতিগুলো যদি সত্যি হয় তাহলে ভুল কিভাবে? মিষ্টির চোখ ভিজে উঠল, কিন্তু আমরা জানি এটা সম্ভব নয়। তুমি আমার দিদির স্বামী। আমি তোমার প্রতি যা অনুভব করছি সেটা হয়তো একদিন মিলিয়ে যাবে, কিন্তু দিদি, ওর বিশ্বাস, ওর ভালোবাসা? সৌরভ চুপ। মিষ্টি এবার হালকা একটা হাসি দিল, কিন্তু সেই হাসির পেছনে চাপা ব্যথা স্পষ্ট। জানি না এটা ভালোবাসা নাকি শুধুই একটা আকর্ষণ, কিন্তু এটা জানি তুমি আমাকে অন্যরকম অনুভব করাও। তুমি কাছে থাকলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু আবার ভয়ও লাগে গু। সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলল, তাহলে কি করতে চাও? মিষ্টি চোখ বন্ধ করল, এক মুহূর্ত নীরব রইল, তারপর আস্তে করে বলল, আমি চাই তুমি আমাকে বিদায় দাও, যাতে এই অনুভূতিটা এখানেই থেকে যায়, আরও গভীরে হয়ে না যায়। সৌরভের বুকের ভেতর মোচড় দিল, কিন্তু সে জানে এটাই সত্যি। সে ধীরে ধীরে মিষ্টির গাল ছুঁয়ে দিল, একটা শেষবারের মতো স্পর্শ, যেখানে আকর্ষণ আছে কিন্তু দাবি নেই। মিষ্টি কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল। সকাল বেলায় দীঘা বিদায়ের মুহূর্তে সবাই ট্রেনে রওনা দিল। সকালের ট্রেন ছুটে চলল, জানালার পাশে বসে মিষ্টি বাইরের দিকে তাকিয়ে আছে। দীঘার সৈকত পেছনে ফেলে যাচ্ছে, ঠিক যেমন একটা গল্প পেছনে ফেলে আসছে ওরা। সৌরভ আর মিষ্টি জানত, এই অনুভূতি হয়তো কখনো ভাষায় প্রকাশ হবে না, কিন্তু হৃদয়ের গভীরে চিরকাল রয়ে যাবে। কিছু সম্পর্ক পূর্ণতা পায় না, তবু তারা থেকে যায় মনের গভীরে এক গোপন কুঠুরিতে। শেষ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।